নমস্কার বন্ধুরা, এখন বাজে ভোর 5টা। আর 5টা মানে এখন খুব অন্ধকার, আর সেই কারণে আমি বাল্বটাকে জ্বেলে রেখেছি। তো চলো এখন আমি ঝাঁপটাকে তুলে দিই, নইলে তো এদিকে নামা ওঠা করা যাবে না। তাই ঝাঁপটাকে আমি এখন পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর দেখছো বন্ধুরা কি অন্ধকার, মানে এই দুয়ারটা মানে এই বারান্দাটা এখানটায় আলো, কিন্তু ওই উঠোনটা খুবই অন্ধকার। ওই ঘরটায় বাল্ব আছে, ওই বাল্বটাকে জ্বাললে বাইরেতে আলোর ফোকাসিংটা পাওয়া যাবে। তো চলো আমি এখন সেটাই করছি। তারপরে বন্ধুরা আমি চলে এলাম এই ঠাকুর মন্দিরের সামনে, কারণ কি বলতো, অত ভোর ভোর তো মন্দিরের সামনে আসতে নেই। তাই আমি ব্রাশ করলাম, নাইটিটা চেঞ্জ করলাম, তারপর একটা শুদ্ধ কাপড় পরে এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি গোবর দিতে। আর এরপর আমি একে একে সমস্ত জায়গাতেই গোবরটা দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, মানে খুব ভোর ঠাকুর মন্দির খুলতে নেই, তাই আমি আসিনি তখন। তারপরে বন্ধুরা দেখো আমি একে একে সমস্ত জায়গাগুলোতে গোবর দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম সদর দরজাটায়, এবারে দেব এই ঘরের দরজাটার সামনে। আর কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে লক্ষ্মীশ্রী, যে যত সকাল দিবে তার ততই লক্ষ্মীশ্রীটা ভালো লাগে। আর এখানে কত বেলপাতা পড়েছে দেখছো, আমি গাছটার দিকে তাকাচ্ছি। তুলসী তলাটাতেও আমি গোবর দিয়ে লেপে দিচ্ছি। আর এরপর এই জায়গাটাকে আমি এখন ধুয়ে দেব, কারণ কি বলতো, এখানে না ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো আমি নামাই। আর বলতে বলতে আমি এই বেল গাছটার গোড়াতেও গোবর দিয়ে দিচ্ছি, কারণ বেল গাছ ঠাকুর, তাই এটাকেও আমি গোবর দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখো আমি এই যে ঝাঁটাটা নিয়ে চলে এসেছি বেলপাতাগুলো জড়ো করতে। আর বেলপাতায় পা দেওয়া চলে না, তাই এগুলোকে আগে ছিটিয়ে এক জায়গায় জড়ো করে রাখছি। আর দেখো বন্ধুরা জায়গাটা ঝাঁট দিতে কত পরিষ্কার লাগছে, কিন্তু কি হবে, সারা দিন আবারও কত যে পাতা পড়ে গো, মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এভাবেই চলছি। তারপরে বন্ধুরা দেখো আমি ওই দিকটা ঝাঁট দিয়ে পাতাগুলো জড়ো করে রেখে এসেছি। এবারে এই দিকটা ওই ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখছি এই যে খড়গুলো আছে, খড়গুলো অনেকটা কমে এসেছে, কারণ এইগুলো নিয়েই না গরুকে খাওয়ানো হচ্ছে। আর ঘরের ভেতরেও খড় আছে, ওগুলো দিয়ে ঘরটা ছাওয়া হবে। বলতে বলতে আমার এই যে রাস্তাটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। এবারে আমি এই দিকটাও একটু ঝাঁট দিয়ে দেবো, কারণ সকালবেলায় না ধুলোটা একটু কম ওড়ে। আর এই যে দেখছো ঝুলটাকেও তুলে নিচ্ছি, কারণ এখানে শাড়ি সায়া এগুলো মিলে দিই। আর দেখো বন্ধুরা উঠেছি সেই ভোর 5টায়, কিন্তু এখনও পর্যন্ত না চাটাই খাওয়া হয়নি। তো যাই হোক, তুলসী মঞ্চের এই জায়গাটা একটু ধুয়ে দিই, তারপরে চা করে চাটা খাবো। তো বলতে বলতে আমি পাতাগুলো এক জায়গায় জড়ো করে দিলাম। তারপরে এই যে জল দিয়ে সানটাকে একটু ধুয়ে দিচ্ছি, কারণ এখানে ওই যে ফুল টুলগুলো তুলে সব রাখা হবে। তারপরে বন্ধুরা দেখো এতটাই ধুলো যে একবার জল দিলাম উঠলো না, আবার একটু জল দিয়ে ভালো করে ধুতে হলো। তারপরে বন্ধুরা দেখো আমি চলে এলাম চা করতে। আর এই যে দেখছো যে কতটা বেলা হয়ে গেছে, মোটামুটি এখন বাজবে ওই 6:30টার মতন। তবে 5টায় উঠেছি আর এই 6:30টায় চা খাচ্ছি। তো কী আর করা যাবে, আগে তো ঘরের বাসি কাজগুলো করতে হবে, নইলে তো লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আর সত্যি কথা, বেলাতে কিন্তু ওইসব কাজ করলে ভালোও দেখায় না। তাই বেলা যাই হোক আগে ওইগুলো করে নিলাম, তারপরে এই যে এখন চাটা খেয়ে নেব। এখন বাজে সকাল 8টা। আর এই যে দেখতে পাচ্ছ যে পোস্ট অফিসের সামনে কতটা লম্বা লাইন, আর এই লাইনের পিছনে আমিও দাঁড়িয়েছি। এই পোস্ট অফিসটা কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, মানে এটা হচ্ছে আমাদের সাব ডিভিশনের পোস্ট অফিস। আর এখানে কেন এসেছি বন্ধুরা, আধার কার্ডটা কারেকশন করার জন্য। তো ওখানে আমাদের কাজ হয়ে গেল, আর তারপর কিছু কেনাকাটা করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখছো এই শাল জঙ্গলের ভেতর দিয়ে তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি।
তবে এদিকটা একটু হালকা জঙ্গল আছে, আর সামনে একটা এই যে কলেজ দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা জঙ্গল পেরিয়ে এবারে যাচ্ছে একটা নদের উপর দিয়ে। আর বন্ধুরা দেখছো নদের জলটা একেবারে আয়নার মতন চকচক করছে, মনে হচ্ছে একটু খেয়ে নিই। তো কী করব, নদের জল তো এখন আর কেউ খায় না। তারপরে বন্ধুরা দেখো জঙ্গল পেরোলাম, নদ পেরোলাম, এবার উঠে পড়েছি পিচ রাস্তায়। আর এই যে দেখছো দুপাশে গাঁদা ফুলের জমি, আর এই যে চন্দ্রমল্লিকাও আছে। গাঁদা, চন্দ্রমল্লিকা আর এই যে আলু তোলা হচ্ছে। কি মনোরম দৃশ্য, তাই না বন্ধুরা? সত্যি গো, আমি যতবার এই জায়গাটার উপর দিয়ে যাই না, আমার মনটা খুব আনন্দে ভরে ওঠে। আমাদের ওখানে তো এগুলো দেখতে পাওয়া যায় না। তো চলো, তারপরে বন্ধুরা বাড়ি এলাম, স্নান করলাম, দিয়ে একটু রেস্ট নিলাম। তারপরে এই যে কী জিনিসপত্রগুলো কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর বলতে বলতে বন্ধুরা এই শাড়িটার ভাঁজটা আমি তোমাদেরকে খুলে দেখালাম। আর কি বলতো, আমি না বাসন্তী কালারের শাড়ি খুঁজছিলাম, কিন্তু পেলাম না। 2-3টে দোকান দেখেছি, কোথাও পাইনি, তাই এই শাড়িটাই নিয়ে নিলাম। তারপরে বন্ধুরা দেখো এই একটা শাড়ি নিয়েছি, এর কালারটা খুব ভালো লাগলো, আর এর কাজ করাগুলোও খুব ভালো লাগলো। যেহেতু সামনে বিয়েবাড়ি আছে, তাই এটাও নিয়ে নিলাম, কারণ এগুলো না রাত্রের পক্ষে খুব ভালো। তো চলো, শাড়িটা আমার দেখানো হয়ে গেল, এবার আমি এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্লাউজ। আর এই যে এই ব্লাউজটা, এটা নিয়েছি আমি মায়ের জন্য, কারণ মা না পিঠ ভর্তি ব্লাউজ বেশি পছন্দ করে, আর এগুলো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। তাই গেলাম যখন, তখন মায়ের জন্য ওইটাই নিয়ে নিলাম। আর আমার নিচে এই যে এইটা আর ওই একটা আছে, মোট 2টো নিয়েছি, কারণ কালারগুলো খুব মিষ্টি কালার আছে, তাই এই দুটোই আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা এই নাইটিটা নিয়েছি। এই নাইটিটা সুতির আর খুব হালকা, কারণ সামনেই তো গ্রীষ্ম আসছে, ওটা পরলে খুব আরাম লাগবে। তাই এই নাইটিটা তোমাদের দাদাভাই বললো নিয়ে নাও, তা ওনার পছন্দ মতো এটাই আমি নিলাম। তো বন্ধুরা আমি এখন শাড়ি, নাইটি, ব্লাউজ এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ কি বলো তো এখন তো আর এগুলো পরছি না, তাই ঠিকঠাকভাবে ভাঁজ করে এগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো। আর বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না গো, এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।